এবার আরো বড় ধাক্কা খেল মোদী সরকার। অতিরিক্ত শুল্কের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে মার্কিন ভিসা বাতিলের মুখে পড়েছে ভারতীয়রা। দুশ্চিন্তায় ভারতের লাখ লাখ ভিসা প্রার্থীরা, বিশেষ করে হুমকির মুখে শিক্ষার্থীরা। একদিকে ভিসা বাতিল, অন্যদিকে অতিরিক্ত শুল্ক আরোপ। এই যেন মরার উপর খাড়ার ঘা। এমন প্রেক্ষাপটে ভারতের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি ব্যর্থ মোদী সরকারের কূটনীতি? আবার অনেকে বলছেন, ট্রাম্পের একের পর এক নতুন সিদ্ধান্তে কি হবে ভারতীয়দের ভাগ্যে? মোদী সরকারের একের পর এক কূটনীতিক ব্যর্থতায় চিন্তার ভাঁজ ভারতীয় নাগরিকদের কপালে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের, যা আগামী 2 মাস পর্যন্ত থাকবে। আগস্ট ও সেপ্টেম্বরে ড্রপ বক্স ভিসার স্লট যাদের ছিল, সব বাতিল করেছে মার্কিন কনসুলেট। এই আকস্মিক সিদ্ধান্তে হাজার হাজার ভিসা প্রত্যাশী, বিশেষ করে যারা ভিসার রিনিউয়ালের জন্য অপেক্ষা করছিলেন, তারা সমস্যার মুখে পড়েছেন সবচেয়ে বেশি। আর এতেই মোদী সরকারের উপর তীব্র ক্ষোভ ঝাড়ছেন দেশটির নাগরিকরা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। ওই প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দশক ধরে আমেরিকা সহ ধনী দেশগুলো গরিব দেশকে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ছাড় দিয়েছে। তাদের রফতানি করা পণ্যের ওপর শুল্কেও ছাড় দিয়েছে। কিন্তু ট্রাম্প সেই পথে হাঁটেনি। জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের ধনী দেশগুলোর ওপর যেখানে তিনি 10 থেকে 20% শুল্ক চাপিয়েছেন, সেখানে ভিয়েতনাম, ইরাক, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মতো গরিব দেশে 20% কাছাকাছি বা তার বেশি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তবে ভারতের ক্ষেত্রে আগের দেওয়া শুল্কের বাহিরেও অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপ করেছেন তিনি, যা আগামী 28 আগস্টের পর থেকে কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক এমন কঠোর সিদ্ধান্ত কিভাবে মোকাবেলা করবে মোদী সরকার? এমন প্রশ্ন এখন ভারতের সব শ্রেণী পেশার মানুষের। মার্কিন চাপের মুখে ভারত আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। রুশাসুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।